স্টার বা তারকা এই শব্দটা শুনলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে গ্ল্যামার, রহস্য আর অদ্ভুত এক আকর্ষণের ছবি। কিন্তু এই যে তারকা খ্যাতি, এর মূলে আসলে কি আছে? চলুন আজ এই রহস্যটাই একটু খতিয়ে দেখা যাক। সত্যি বলতে আমাদের প্রতিদিনকার জীবনটা বেশ কঠিন, বেশ একঘেয়ে। আর তাই তো আমরা প্রায়ই একটু মুক্তির জন্য কল্পনা আর স্বপ্নের জগতে ডুব দিতে চাই। ঠিক এই জায়গাটাতেই কিন্তু তারাকারা তাদের ক্ষমতার উৎস খুঁজে পায়। তারাই আমাদের এই কল্পনার জগতে রসদ যোগান। কিন্তু আসল কথাটা হলো, এই তারকা খ্যাতি কি এমনি এমনি আসে? কেবল ভাগ্য বা প্রতিভার জোরে? নাকি এর পেছনে থাকে নিখুঁত পরিকল্পনা আর হিসেব কষা চাল? চলুন আজ এই বিষয়টাই আমরা দেখব। এর সবচেয়ে সেরা উদাহরণগুলোর একটা যদি বলি, তাহলে বলতে হয় মার্লিন ডিট্রিখের কথা। তিনি এমন একজন তারকা যাকে বলা যায় একেবারে হাতে ধরে তৈরি করা হয়েছিল। তার গল্পটা আমাদের তারকা তৈরির আসল নকশাটা দেখিয়ে দেবে। ভাবুন তো একবার, ১৯২৯ সালের বার্লিন। ডিরেক্টর জোজেফ ফন স্টার্নবার্গ তার নতুন ছবি দ্য ব্লু অ্যাঞ্জেলের জন্য নায়িকা খুঁজছেন, আর তার জন্য শত শত তরুণ অভিনেত্রী অডিশন দিতে এসেছেন। আর ওই ভিড়ের মধ্যেই স্টার্নবার্গের চোখ আটকে যায় ডিট্রিখের ওপর। তিনি কিন্তু কোনো তৈরি হয়ে আসা নিখুঁত অভিনেত্রী খুঁজছিলেন না, একদম না। তিনি খুঁজছিলেন এক টুকরো কাঁচা মাল, যাকে তিনি নিজের হাতে একজন তারায় পরিণত করতে পারবেন। ডিট্রিখের মধ্যে তিনি ঠিক সেই সম্ভাবনাটাই দেখেছিলেন। স্টার্নবার্গের হাতে ডিট্রিকের যে রূপান্তর ঘটেছিল, তা এক কথায় অবিশ্বাস্য। মানে একেবারে ধরে ধরে তাকে স্লিম করা হলো। তার হাঁটা চলার ভঙ্গি, এমনকি ক্যামেরার দিকে উদ্ধতভাবে তাকানোর অ্যাটিটিউড পর্যন্ত শিখিয়ে দেওয়া হলো। তার চারপাশে তৈরি করা হলো এক রহস্যময় আর আকর্ষণীয় আবহ, যার পুরোটাই ছিল নিয়ন্ত্রিত। তবে ভাববেন না যে পুরোটাই স্টার্নবার্গ করেছেন। ডিট্রিখ নিজেও কিন্তু এই নির্মাণে দারুণভাবে অংশ নিয়েছিলেন। তিনি ঘণ্টার পর ঘণ্টা আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখের প্রতিটি অভিব্যক্তি নিখুঁত করতেন, যাতে তার চাহনিতে একই সাথে একটা শূন্যতা আর বিপদের আভাস ফুটে ওঠে। এই যে তারকা বানানোর ফর্মুলা, এটা কিন্তু শুধু হলিউডেই আটকে নেই। চলুন এবার রাজনীতির ময়দানে যাওয়া যাক আর দেখি কিভাবে জন এফ কেনেডি এই একই সূত্র ব্যবহার করে একজন রাজনৈতিক তারকা হয়ে উঠেছিলেন। ১৯৬০ সালের সেই বিখ্যাত প্রেসিডেন্সিয়াল ডিবেটের কথা ভাবুন। টেলিভিশনের পর্দায় একদিকে জন এফ কেনেডি, কি শান্ত, কি সহজ, যেন কোনো স্বপ্নের জগৎ থেকে উঠে এসেছেন। আর অন্যদিকে রিচার্ড নিক্সন, অস্বস্তিতে ঘামছেন আর তার কথায় একদম মাটির পৃথিবীর ছোঁয়া। পর্দায় কেনেডিকে লাগছিল একটা সুন্দর অধরা বস্তুর মতো, আর নিক্সনকে একজন খুব সাধারণ মানুষ। এটা কিন্তু হঠাৎ করে হয়ে যাওয়া কিছু না। কেনেডির এই যে তারকা আবেদন, এর পুরোটাই ছিল একটা সচেতন হিসেব কষা চাল, যেখানে হলিউডের গ্ল্যামারের সাথে রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা একেবারে মিলেমিশে এক হয়ে গিয়েছিল। আসলে কেনেডিরা যা করেছিলেন তা হল হলিউডের স্টাইলকে ওয়াশিংটনে নিয়ে আসা। আর এই ক্যামেলের যুগের যে গল্প আমরা শুনি, সেটাও কিন্তু খুব যত্ন করে তৈরি করা একটা মিথ, যা আমেরিকানদের স্বপ্ন দেখিয়েছিল। তো ডিট্রিক্স আর কেনেডির এই দুটো উদাহরণ থেকে আমরা কি শিখলাম? তারকা হওয়ার পেছনের আসল রহস্যটা কি? চলুন এবার সেই সূত্রগুলো একটু ভেঙে দেখা যাক। তারকা হওয়ার পদ্ধতিটার কয়েকটা সহজ ধাপ আছে। প্রথমত, এমন একটা স্টাইল খুঁজে বের করতে হবে যা ৮-১০ জনের থেকে একদম আলাদা। এরপর নিজের চারপাশে একটা রহস্য ধরে রাখতে হবে, একটু দূরত্ব বজায় রাখতে হবে। মূল খেলাটা হলো মানুষের সচেতন মনকে নয়, তাদের অবচেতন মনকে প্রভাবিত করা, তাদের কল্পনার জন্য নিজেকে একটা ফাঁকা ক্যানভাসের মতো মেলে ধরা। এই ফাঁকা পর্দা বা ব্ল্যাঙ্ক স্ক্রিনের আইডিয়াটা কিন্তু দারুণ। এর মানে কিন্তু এটা না যে তারকাদের নিজস্ব কিছু নেই। ব্যাপারটা হলো, তারা নিজেদের এমনভাবে তুলে ধরেন যে সাধারণ মানুষ তাদের মধ্যে নিজেদের স্বপ্ন, নিজেদের আকাঙ্ক্ষাগুলো দেখতে পায়। আর ঠিক এই কারণে একজন তারকা সবার কাছে আকর্ষণীয় হয়ে ওঠেন। আর যখন একজন তারকার সময়ের মেজাজটা ধরতে পারেন, তখন তার ক্ষমতা আরও অনেক বেড়ে যায়। তারা হয়ে ওঠেন পরিবর্তনের মুখ, নতুন কোনো ভাবনার প্রতীক, ভবিষ্যতের ইঙ্গিত। আর এটাই মানুষকে তাদের দিকে আরও বেশি করে টানে। এই পর্যন্ত তো আমরা ক্ষমতা আর গ্ল্যামারের কথা বললাম, কিন্তু মুদ্রার তো আরেকটা পিঠও আছে, তাই না? এই খ্যাতির সাথে জড়িয়ে আছে এক বিরাট ঝুঁকি। চলুন এবার সেই দিকটা দেখা যাক।
একটা কথা খুব পরিষ্কারভাবে বোঝা দরকার। তারকার ক্ষমতার ১০০ ভাগ, হ্যাঁ, পুরো ১০০ ভাগই আসে একটা ভ্রম বা ইলিউশন তৈরি করার ক্ষমতা থেকে। তাদের আসল শক্তিটাই হলো দর্শককে একটা সুন্দর, আনন্দদায়ক কল্পনার জগতে নিয়ে যাওয়া। আর এটাই তারকা হওয়ার সবচেয়ে ভয়ের দিক। দর্শকদের মন্ত্রমুগ্ধ করে রাখার একটা মারাত্মক চাপ থাকে, কারণ যেই মুহূর্তে একজন তারকাকে একঘেয়ে লাগতে শুরু করবে, সেই মুহূর্তে দর্শকরা কিন্তু মুখ ফিরিয়ে নিতে এক মুহূর্ত দেরি করবে না। এই মোহটা ভাঙে কখন? যখন ওই ঝলমলে পর্দার আড়াল থেকে আসল, সাধারণ মানুষটা বেরিয়ে আসে। তার ওই গ্ল্যামারহীন, আটপোড়ে রূপটার সামনে এলেই সব ম্যাজিক, সব ভ্রম এক নিমিষে শেষ হয়ে যায়। তাহলে শেষ পর্যন্ত কি দাঁড়ালো? তারকা মানে তো আসলে কল্পনারই একটা রূপ। কিন্তু প্রশ্নটা হলো, সেই কল্পনা আর তার পেছনের রক্তমাংসের মানুষটাকে কি আদৌ আলাদা করা যায়? এই প্রশ্নটা না হয় আপনাদের ভাবনার জন্যে তোলা থাক।